হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কিন্তু আজকের রেসিপি একদম নিরামিষ, খেতে অসাধারণ হয়। যে কোনো নিরামিষ দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। ভাত রুটিতে দুটোর সাথে আর কি খাওয়া যায়। আর যাদের পটল পছন্দ এবং যাদের সয়াবিন পছন্দ তাদের দুটো জিনিস একসাথে পাওয়া যাচ্ছে, মানে একটা দারুণ কম্বো রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, যেখানে আমি দেখাবো পটল, সয়াবিন এবং আলুর একটা নিরামিষ তরকারি। তো সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবং এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনি স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো। তো এই সমস্ত জিনিস, মানে এই 3টে জিনিস একসাথে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা আমাদের মশলা হবে আর কি, মশলার পেস্ট। আর বাকি কিছু গুঁড়ো মশলা তো দেবো, সেগুলো পরে দেখাচ্ছি। তো এরপর এখানে আমি নিয়ে নিয়েছি পটল এবং আলু, সম পরিমাণে নিয়েছি। তো পটলটা ভাজার পর একটু কমে যাবে, সেটা নিয়ে চিন্তা নেই। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো সয়াবিন। এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। এরপর জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা গামলার মধ্যে। তো এখানে আমাদের সয়াবিনও ব্যবহার করব। আপনি চাইলে শুধু পটল আলু দিয়েও করতে পারেন, বা শুধু আলু আর সয়াবিন দিয়েও করতে পারেন। আর 3টে জিনিস দিয়ে করলে না খুব বেশি টেস্টি হয়। তো এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এটাকে একটু বেশ ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে সয়াবিনটাকে যদি ভাজা হয়, সয়াবিনের টেস্টও খুব ভালো হয়। আর সয়াবিন একটু মানে তেলটা একটু কম নেয়। তো এটাকে এইভাবে রেস্ট করতে দিচ্ছি। অন্যদিকে আমরা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, কারণ সর্ষের তেলে রান্না সবথেকে বেশি টেস্টি হয় বাঙালিদের জন্য। তো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু এবং পটল, এই দুটোকে খুব ভালো করে ভাজবো। আপনি চাইলে আলাদা আলাদাও ভাজতে পারেন, কিন্তু আমি একটু শর্টকাট করি, সমস্ত রান্নাই একটু শর্টকাট করে দিই। তো যাই হোক, আলু আর পটল একসাথে ভাজি। আর এই সময় একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে করে ভাজার সময় আলু পটলের মধ্যে নুনটাও একটু যায়। তো আলু পটলকে খুব ভালো করে ভাজতে হবে, বেশ হালকা হালকা লালচে যাতে হয় আর কি। খুব ভালো না হলেও মানে হালকা লালচে রং যাতে হয়। তো আপনি এখানে দেখে বুঝতে পারছেন আলু পটলগুলো কিন্তু রং ধরেছে, আগের থেকে একটু বেশ ভালোই রং ধরেছে, হালকা লালচে রং ধরেছে। এরপর এগুলোকে আমরা তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমরা সোয়াবিনটাও ভেজে নেবো। তো তেলের পরিমাণটা একটু কম আছে, বা আপনার যদি মনে হয় তেল বেশি আছে, তেলটা একটু তুলে তারপরেও ভাজতে পারেন। কারণ একবার যদি সোয়াবিন তেলের মধ্যে গেছে, আর তেলের কোনো নামও নিশান থাকবে না। তো যাই হোক, সোয়াবিনটাকে মাঝারি আঁচ করে ভাজতে হবে। বেশি আঁচ করে ভাজলে কী হবে, বাইরে বাইরে খুব লালচে হয়ে যাবে, কিন্তু ভাজা হয় না খুব একটা ভালো। তো এই জন্য চেষ্টা করবেন মাঝারি আঁচ করে সোয়াবিনটাকে ভালো করে ভাজতে। তো সোয়াবিনের গায়েও বেশ লালচে লালচে রং ধরেছে, দেখে বুঝতে পারছেন। তো এরপর সোয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। এখানে আমি 1.5 চামচ মতো তেল ব্যবহার করছি। সর্ষের তেলটা একটু বেশি লাগছে এই রান্নায়। তো এরপর এই তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন 1/2 চামচ। যে কোনো নিরামিষ রান্নায় 5 ফোড়ন কিন্তু খুব ভালোই হয়। তো 5 ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই কারণেই দিলাম, কারণ আমরা যে মশলার পেস্টটা এরপরে দেবো না, যাতে মশলাটা কম ছেটে। তো আপনি ট্রাই করে দেখবেন, যখনই হলুদ গুঁড়ো দেবেন আর তারপর মশলা দেবেন, মশলাটা দেখবেন কম ছেটে। তো মশলা এর মধ্যে দিয়ে দিলাম আমাদের আগে থেকে বেটে রাখা আর কি আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট। আর এটাকে মাঝারি আঁচ করে ভালো করে কষতে হবে। এই সময় কিছু গুঁড়ো মশলা আমরা এর মধ্যে দেবো। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে, মানে মাঝারি আঁচ করে ভালো করে কষতে হবে, নইলে আদার কাঁচা গন্ধ যদি রয়ে যায় না, তো রান্নাটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম রঙের জন্য। আর তারপর মশলাটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মাঝারি আঁচ করে এটাকে কষতে হবে। তো মশলাটা কখন কষা হয়েছে বুঝবেন, যখন দেখবেন খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে, আদার কাঁচা গন্ধ চলে গেছে এবং মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখে বুঝতেই পারছেন মশলা আলাদা হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে, মানে মশলা আমাদের রেডি। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, পটল এবং সয়াবিন, একসাথেই দিয়ে দিচ্ছি 3টে জিনিসই। আর খুব ভালো করে এই মশলার সঙ্গে কষে নেবো। যদি মনে হয় কি কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, তাহলে এই সময় আপনি সামান্য জল ব্যবহার করতে পারেন। তো এইভাবেই এটাকে মাঝারি আঁচ করে এইভাবে মশলা, আলু, পটল, সয়াবিন সব কষতে হবে কম করে 3-4 মিনিট। মানে এটাকে যত বেশি কষা হয় এর টেস্ট তত বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটু লেগে যাচ্ছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল এবং আবার এটাকে কষে নেবো। তো এইভাবে এটাকে 3-4 মিনিট বা 5 মিনিট মতো কষে নিতে পারেন। কষলে কী হয়, মশলা এবং বাকি সমস্ত জিনিস খুব ভালো করে মেশে আর ওর টেস্টও খুব বেশি ভালো হয়। তো এইভাবে এটাকে 4-5 মিনিট মতো কষার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, আর অবশ্যই গরম জল। এটাও আমি সমস্ত ভিডিওতে বলি, একই কথা বলি বারবার। তো যাই হোক, গরম জল দিলে কি হয় সে তো জানেন, রান্নার প্রসেস থেমে যায় না, রান্না খুব তাড়াতাড়ি হয় এবং রান্নার টেস্টও বাড়ে। তো এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবং এটাকে ফুটতে দেবো।
এরপর এটাকে ঢাকনা লাগিয়ে মাঝারি আছে এটাকে রান্না হতে দেবো 3-4 মিনিট। তো 3-4 মিনিট পর আপনি দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা একটু কমে এসছে, সমস্ত কিছুর মধ্যে ঝোল ঢুকে গেছে, আসলে সোয়াবিনগুলো একটু বড় বড় হয়ে গেছে। তো এই সময় চেক করে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখে বুঝতে পারছেন আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি। এই সময় আপনি নুনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এটা যেহেতু নিরামিষ রান্না, এর মধ্যে কিন্তু সামান্য চিনি আমি দিই। তো এই সময় আপনি চাইলে হাফ চামচ মতো চিনি দিতে পারেন, বা সামান্য চিনি, মানে এতে কিন্তু মিষ্টি হবে না, জাস্ট নুন চিনির ব্যালেন্সটা ভালো হয় আর টেস্ট কিন্তু ভালো লাগে। একদম চিনি না দেওয়ার থেকে সামান্য চিনি দিয়ে আপনি দেখবেন এর টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয়। তো এটা দেখতেই পাচ্ছেন খুব বেশি ঝোল কিন্তু হবে না, এর মধ্যে একটু গামাখা একটা তরকারি। তো এখন গরম আছে বলে একটু ঝোল দেখাচ্ছে, এটা যখন নামানো হবে না তো এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আপনি যদি একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু বেশি জল দিয়ে ঝোল অবস্থাতে নামাবেন, কারণ যেহেতু এর মধ্যে সোয়াবিন আছে না, নামানোর পর এটা আবারও একটু ঘন হয়ে যাবে। তো চেষ্টা করবেন যে পরিমাণ ঝোল আপনি রাখতে চান তার থেকে একটু বেশি অবস্থাতে এটাকে নামিয়ে নেওয়া। আর একদম শেষে 1 চিমটি মতো গরম মশলা দিয়ে দিলাম এবং আমাদের রান্না কিন্তু কমপ্লিট। গ্যাস বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে 10-15 মিনিট মতো রেস্ট করতে দেবো এবং তারপর গরম গরম সার্ভ করবো। তরকারিটা দেখে বুঝতে পারছেন এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে পারেন। ভাতের সঙ্গে ডাল ভাত এবং সোয়াবিন আলু পটলের তরকারি দারুণ একটা কম্বিনেশন, আমার তো ভীষণ ভালো লাগে। তো আশা করছি আপনাদের আজকের এই রেসিপি ভালো লেগেছে। নিরামিষ দিনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করুন, কেমন লাগলো জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে আসি নতুন রেসিপি। আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল প্রেস করতে একদম ভুলবেন না। সেটা যদি না করেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে না। তো আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো খান, মনে প্রাণে সুস্থ থাকুন। নমস্কার।